হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 লাভ ক্ষতি ও মুনাফা শিখব। তো আজকে আমাদের 11 নম্বর অঙ্কতে আমরা শিখব। 11 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা কত টাকার 2 বছর 6 মাসে মুনাফা কত হবে? তো বন্ধুরা, আমরা শুরু করি। তো প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল 6%। তো আমাদের সময় ইকুয়াল 4 বছর। আসল পি ইকুয়াল 500 টাকা। মুনাফা বাড়ি করতে হবে। তো মুনাফা আয়। তো আমরা জানি আই ইকুয়াল পিএনআর। এই সূত্র থেকে আমরা কাজ করব, বা 5000 ইন্টু 4 ইন্টু 100/6। তো আমরা এভাবে কাটলে পাই, এখানে যেহেতু 5000, তো আমরা লিখব 4 25 100 আর 25-এ 5 দ্বারা ভাগ করলে পাই 5000 25 তো এটা আমরা ভাগ করলে পাই কত? 120 টাকা। 120 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল 5%। তো আমরা 100/5 সময় n ইকুয়াল 2 বছর 6 মাস। তো আমরা লিখব 2 যোগ 12/6 বছর। তো এখানে কাটবো 6-কে 6, 6 দুগুণে 12, 2/1 বছর, বা 2.5 বছর।
এখন আমরা লিখব, আমরা জানি PN আর ওখানে আমরা পেয়েছি 120 সমান P ইন্টু 2.5 ইন্টু 100/5 120 গুণ 100 P ইন্টু 2.5 ইন্টু 5 আমরা লিখব P ইন্টু 2.5 ইন্টু 5 আর 120 সেটা গুণ করলে পাই 1200 12,000 বা P ইকুয়াল কেন হবে 12,000 টাকা আর আমাদের নিচে হবে 2.5 গুণ 5 12,000 ওই দশমিক উঠানোর জন্য এখানে একটা 1 লিখলাম, এখানে ডানে একটা শূন্য, একটা সংখ্যার জন্য একটা শূন্য দিলাম। তো আমাদের এখানে হলো 25 গুণ 5। তো আমরা এখন ভাগ করব 5 2400 12,000 তারপরে 25 96 2400। তো এখানে আছে 96 আর 10 গুণ করলে পাই 960 টাকা। অতএব আসল, অতএব আসল 960 টাকা। তো বন্ধুরা, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বরের প্রশ্ন, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়। তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? 12 নাম্বার, মুনাফার হার বাড়ে, মুনাফার হার বাড়ে 10% বিয়োগ 8% ইকুয়াল 2%। 100 টাকায় 1 বছর আয় বাড়ে 100 টাকায় আয় বাড়ে 2 টাকা। 100 টাকায় 4 বছরে আয় বাড়ে 2 গুণ 4 টাকা, আয় বাড়ে 8 টাকা। তো 8 টাকা আয় বাড়লে
8 টাকা আয় বাড়লে তার মূলধন 100 টাকা। 1 টাকা আয় বাড়লে তার মূলধন 8/100 টাকা। তো 128 টাকা আয় বাড়লে 100 গুণ 128। তো আমরা এখন এটাকে 8 দিয়ে ভাঙবো। 8 16 128 16 100 1600 টাকা। অতএব মূলধন 1600 টাকা। তো বন্ধুরা, এই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। তো আমাদের এখন 13 নম্বর অঙ্কটা করব। আমাদের 13 নম্বর অঙ্ক দেওয়া আছে, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তো আমাদের আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। তো নাম্বার 13, আসল প্লাস 5 বছরের মুনাফা মুনাফা 1830 টাকা আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা। তো আমরা এখন এটা বিয়োগ করব। তো এখানে বিয়োগ করলে পাই 2 বছরের মুনাফা। তো 8 আছে 10 হইব 2 হইলে 8 আছে 13 হইব 9 10 হইব 12 13 5 হইলে 1 6 7 হইব 2 হইলে একে কমে গেছে, এই টাকা। তো আমরা 2 বছরের মুনাফা 252 টাকা, 1 বছরের মুনাফা 2/252, তারপরে 3 বছরের মুনাফা 252 গুণ 3/2 টাকা। তো আমরা 2 দিয়া 252 ভাগ করলে পাই 126। 126 আমরা 3 দিয়ে গুণ করলে পাই 378 টাকা। তো এখন আমরা আসল বের করব। তো অতএব আসল বিয়োগ মুনাফা আসল বিয়োগ মুনাফা। তো আমরা এখানে করলে পাই, আমাদের ছিল 1578 বিয়োগ
টাকা। তো আমরা এটা বিয়োগ করলে পাই 120 টাকা। তো 1200 টাকার 3 বছরের মুনাফা 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা। তো 1 টাকার 1 বছরের মুনাফা 378, 1200 গুণ 3। তো আমরা এটা শতকরায় প্রকাশ করব। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা 378 গুণ 100, 1200 গুণ 3। তো আমরা এখানে গুণ করতে পারি, কাটতে পারি 12, 100, 1200, তারপরে 3, 65, 12, 100, 1200, 300 আর 78, 12, 63, 378, 3, 21, 63। তো আমরা পাই উপরে 21, নিচে পাইলাম 2, 6 দুগুণে 12 দেখা রয়েছে। তো টাকা, তো আমরা 2 দিয়া 21 ভাগ করলে পাই 10 টাকা 50 পয়সা। অতএব মুনাফার হার আমরা লিখব আসল। অতএব আসল 1200 টাকা, মুনাফার হার 10 টাকা 50 পয়সা। বন্ধুরা, এটাই আমাদের উত্তর। তো বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।